মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কিছু আলোচনা করব এবং তার থেকে আমরা ছোট্ট ছোট্ট কিছু আমল শিখব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক বিনয়ে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। ছোট বড়, কাফির, মুশরিক, বিধর্মী, তার শত্রু মিত্র যারাই ছিল সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। তাকে আলামিন উপাধি দিয়েছিল কি? কাফিররা দিয়েছিল না? বিশ্বাসী উপাধি দিয়েছিল, আমানতদার। আবু জেহেল মনে করত মক্কার জমিনে আমানত রাখার মতো কোনো জায়গা পাওয়া যায় না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখলে সেটা গচ্ছিত থাকে, সেটা কখনো খেয়ানত হয় না। সবাই তাকে ভালো বলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল, উতবা, সায়বা দাঁড়ানো। তারা একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেছে, এই দেখ দেখ দেখ, মক্কার জমিনে সবচাইতে ভালো মানুষটাই হেঁটে যায়। সবাই ভালো বলছেন, সবাই প্রশংসা করছেন। বিরোধিতা কখন শুরু হয়েছে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما صلى الله দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসে নিঝুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসে নিঝুম নিরালায় আমি কবে যাব মদিনায় প্রশ্ন জাগে মনে আমি কবে যাব মদিনায় প্রশ্ন জাগে মনে সাল্লাল্লাহু নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সকল জবান ছেড়ে দিয়ে বলি বালাগাল উলা حسنت جميع خصاله এইমাত্র আমরা যে পংক্তি দুটো পড়লাম এটা কি লিখছেন জানেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জীবনভর তিনি কবিতা লিখেছেন। তার জীবনের ক্লান্তি লগ্নে জীবনের শেষ পর্যায়ে এসে
নিজেকে নিজে নসিহত করতেছেন যে সাদিরে, জীবন ভর তো তুই কবিতা লিখলি, কবিতা লিখতে লিখতে পাণ্ডুলিপি জমা করে ফেলছ। আরে এমন কোন কবিতা কি তুই লিখেছ যেই কবিতা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে? এমন কোন কবিতা কি লিখেছ যেই কবিতা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠবে? নিজ থেকে আবার জবাব এলো, না তো, আমি তো জীবনে বহু কবিতা লিখেছি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শুধু একজন কবি ছিলেন না, তিনি একজন দার্শনিকও ছিলেন। আমি জীবনে বহু কবিতা লিখেছি, এমন কোন কবিতা তো লিখি নাই যেটা আমার কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, মিজানের পাল্লায় উঠবে। তাহলে কি করা যায়? কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, মিজানের পাল্লায় উঠবে, এমন একটা কবিতা আমি লিখতে চাই। তাইলে কি কবিতা লিখব? যার উসিলায় আল্লাহ জাল্লা শানুহু তামাম পৃথিবী সৃষ্টি করছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা লিখতে চাই। কাগজ আর কলম নিয়ে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখার জন্য বসে পড়লেন। তিনি প্রথম লাইনে লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি। দ্বিতীয় লাইনে লিখেছেন, কাশাফাদ দুজা বিজামালিহি। তৃতীয় লাইনে লিখেছেন, হাসুনাত জামিউ খিসালিহি। এরপরে আর লিখতে পারতেছেন না, কলম স্টপ হয়ে গেছে, মাথার মধ্যে আর কোন পংক্তি আসতেছে না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, খানা পিনা ছেড়ে দিয়েছেন, ঘুম বন্ধ হয়ে গেছে। দুটি চোখের পানি ছেড়ে মনে মনে বলে, হায় হায়, জীবন ভর তো কত কবিতা লিখলাম, তো কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, মিজানের পাল্লায় উঠবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা লিখতে চেয়েছিলাম। আমার জীবনে তো এমনটি কখনো ঘটেনি যে কলম স্টপ হয়ে গেছে, আমি আর লিখতে পারতেছি না, মনে আসতেছে না, এরকম আমার জীবনে কখনো ঘটেনি। তাইলে কি আমার এই কবিতা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে না? নিজে নিজে আফসোস করতেছেন, পেরেশান আর অস্থির হয়ে গেছেন। এক পর্যায়ে তিনি ঘুম না একটু তন্দ্রচ্ছন্ন হয়ে বসছেন। ঠিক সে সময় মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জিয়ারাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলেন, সাদী, কি ব্যাপার, তোমাকে পেরেশান মনে হচ্ছে কেন? অস্থির মনে হচ্ছে কেন? টেনশন ফিল করতেছো কেন? সাদী ডেকে ডেকে বলেন, পয়গম্বর, জীবন ভর তো কত কবিতা লিখলাম, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, এরকম একটা কবিতা আমি লেখার জন্য বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন কোনোদিন ঘটেনি, এমনটা কোনোদিন হয়নি যে আমার কলম স্টপ হয়ে যাবে, লেখা মনে আসবে না। আজকে আপনার শানে একটা কবিতা লিখতে বসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর লাইন মনে আসতেছে না, কলম স্টপ হয়ে গেছে। নবী আমার ডেকে বলেন, সাদী রে, বলো বলো, কি লিখেছো তুমি বলো।
আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাবিব, আমি প্রথম লাইনে লিখেছি বালাগাল উলা বিকামালিহি, দ্বিতীয় লাইনে লিখেছি কাশাফাদ দুজা বিজামালিহি, তৃতীয় লাইনে লিখেছি হাসুনাত জামিউ খিসালিহি। নবী আমার ডেকে বলেন, সাদি রে, চতুর্থ লাইনটায় তুমি লাগায়া দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। কবিতাটা এমন মকবুল হয়েছে, এমন দামি হয়েছে যে তাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ কোনো সেমিনার, কোনো বৈঠক, ধর্মীয় কোনো অনুষ্ঠান, কোনো মজলিসে যখন তারা বসে এই কবিতাটা আমরা পাঠ করি কিনা? পাঠ করি না? সাদি রহমতুল্লাহ আলাইহির এই কবিতাটা কবুল করেছেন কে? তাই মদিনাতুল মুনাওয়ারার দিকে মুরাকাবা করে কণ্ঠ ছেড়ে দিয়ে আবেগ ভরা কণ্ঠে আবার একটু বলি, বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি, मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, ओह मिले या मिलने से जिसके अल्लाह मिले, बलगल उला हसनत जमीउ খিসালিহি। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর পশ্চিম সোহাগদল কেরামতিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সদর সভাপতি সাহেব, উপস্থিত আছেন মাগরিব থেকে শুরু করে অত্যন্ত সুললিত কণ্ঠে সাবলীল ভাষায় প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ অনেক সুন্দর সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব, আমার শ্রদ্ধাভাজন, তিনি আমার শ্বশুর হন, আমি তার জামাই, জনাব হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক জাল্লা শানুহু তার ইলমে এবং আমলে হায়াতের মধ্যে বারাকা দান করুন, সবাই বলে আমিন। মুরব্বিনে নিজাম, যুবক ভাইরা,
ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কচিকাঁচা মাসুম বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত পর্দার অন্তরালের আমার সুশিক্ষিত মা ও ভগ্নীরা, সকলের উপর আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে, শীত অত্যন্ত বেশি না আজকে না 3-4 দিন যাবত তো অনেক বেশি, তাই না? তীব্র ঠান্ডা ও শীতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এই ঠান্ডা হয় কেন জানেন? বুখারী এবং মুসলিম শরীফ একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করছে যে আল্লাহ, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করতেছে, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ পাক জাল্লা শানুহু জাহান্নামকে 2টা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। কয়টা? 2। জাহান্নাম একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে নেয় আর একটা নেয় শীতকালে। তাহলে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে জাহান্নাম গ্রীষ্মকালে সে নিঃশ্বাসটা বের করে, এই জন্য আমরা তীব্র গরম অনুভব করি, আর এই শীতকালে সে শ্বাস প্রশ্বাসটা ভিতরে কি নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা শোনো, তোমরা যে তীব্র গরম অনুভব করো এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে, আর তোমরা যে তীব্র শীত অনুভব করো এটা জাহান্নাম ভিতরে নিঃশ্বাস নেয় এই কারণে। তার মানে এখন জাহান্নাম ভিতরে কি নিঃশ্বাস নিচ্ছে, আবার গ্রীষ্মকালে নিঃশ্বাসটা ছাড়ে, তখন আমরা প্রচন্ড গরম অনুভব করি, এক মুহূর্ত ফ্যান ছাড়া থাকতে পারি। তো যে আল্লাহ পাক জাল্লা শানুহু এই তীব্র শীতের মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে আমাদেরকে এখানে অল্প সময়ের জন্য আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা বেজার না খুশি? সবাই খুশি তো ইনশাআল্লাহ? যদি খুশি হয়ে থাকি, ওই মহান রব্বে কারীমের দরবারে সমস্বরে বিনয় অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ ভরা কণ্ঠে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ভূমিকায় কোনো আলোচনা নাই, ভূমিকায় কোনো আলোচনা করব না। আমি সরাসরি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কলাম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর পরিপ্রেক্ষিতে আমি 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা আছে, আপনারা সবাই সেখানে গিয়ে বসবেন আশা করি। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কিছু আলোচনা করব এবং তার থেকে আমরা ছোট্ট ছোট্ট কিছু আমল শিখব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক বিনয়ে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। ছোট বড়, কাফির, মুশরিক, বিধর্মী, তার শত্রু মিত্র যারাই ছিল, সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। তাকে আলামিন উপাধি দিয়েছিল কি? কাফিররা দিয়েছিল না? বিশ্বাসী উপাধি দিয়েছিল, আমানতদার। আবু জাহেল মনে করত মক্কার জমিনে আমানত রাখার মতো কোনো জায়গা পাওয়া যায় না, শুধু মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখলে সেটা গচ্ছিত থাকে, সেটা কখনো খেয়ানত হয় না। সবাই তাকে ভালো বলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল, উতবা, সায়বা দাঁড়ানো। তারা একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেছে, এই দেখ দেখ দেখ, মক্কার জমিনে সবচাইতে ভালো মানুষটাই হেঁটে যায়। সবাই ভালো বলছেন, সবাই প্রশংসা করছেন। বিরোধিতা কখন শুরু হয়েছে জানেন? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে বলা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখনই বলছেন যে তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তোমরা এটা বিশ্বাস করবা, আল্লাহ তাআলাকে মানবা, তোমরা সফল কাম হইবা। যখন এই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন তখন এই বিরোধিতা শুরু হয়ে গেছে। এর আগে কেউ কখনো বিরোধিতা করেন নাই, সবাই তার প্রশংসা করছে। স্বয়ং আল্লাহ তাআলা নিজেও তার বন্ধুর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূল পাকের মতো এত চরিত্রবান মানুষ এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত আসবেও না। চরিত্রের মাধুরীতে তিনি ছিলেন সেরা, তার মতো উত্তম চরিত্রের কোনো মানুষ আসে নাই, আসবেও না। এই জন্য উত্তম চরিত্র তিন প্রকার। কয় প্রকার? আরেকটু জোরে বলেন, কয় প্রকার? এক নাম্বার হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান ওই চরিত্রকে বলা হয়, কেউ আপনাকে একটা চর মেরেছে, আঘাত করেছে, আপনি তাকে পাল্টা একটা আঘাত করলেন, সে যতটুকুন শক্তি প্রয়োগ করে আপনাকে আঘাত করছে, আপনি ঠিক ততটুকুন শক্তি প্রয়োগ করে তাকে আঘাত করলেন। বেশিও করেন নাই, কমও করেন নাই। খুলুকে হাসান সমানে সমান। আপনাকে যতটুকুন শক্তি দিয়ে আঘাত করছি, ততটুকুন শক্তি দিয়ে আপনি তাকে আঘাত করে দিলেন, প্রতিশোধ নিলেন। এটার নাম হচ্ছে খুলুকে হাসান। এটার নাম কি? দুই নাম্বার হচ্ছে খুলুকে কারীম। খুলুকে কারীম ওই চরিত্রের নাম, আপনাকে কেউ আঘাত করেছে, পাল্টা আপনি কোনো আঘাত করেন নাই, হজম করে সহ্য করে নিয়েছেন। দেখা যায় আমাদের সমাজে কিছু কিছু ঘটনা এরকম ঘটে, লোকটি দুর্বল, ধনবল নাই, জনবল নাই, টাকা পয়সাও নাই, লোকজনও নাই, এজন্য একজনে আঘাত করেছে, চলে গিয়েছে, প্রতিশোধ নেওয়ার মতো কোনো শক্তি তার নাই। অবশেষে বলে যে আল্লাহ তোমার উপরে বিচারটা ছেড়ে দিলাম। এরকম হয় কি হয় না? ধৈর্য ধারণ করে বসে রয়েছে এই চরিত্রটি, এটির নাম হচ্ছে খুলুকে কারীম। তিন নাম্বার হচ্ছে খুলুকে আযীম, যেই চরিত্রটা আল্লাহ জাল্লা শানুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা এই এমন একটা চরিত্র, আপনাকে আঘাত করছে, পাল্টা আঘাত করেন নাই, শুধু ধৈর্য ধারণ করে বসে থাকেন নাই, উল্টা ওই আঘাতকারীর জন্য দোয়া করা শুরু করে দিয়েছেন। এজন্য তায়েফের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তায়েফের ছেলেরা পাথর মেরেছে, নবী আমার রক্তাক্ত হয়ে গেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন। নবী আমার বেহুশ হয়ে পড়ে যান। তায়েফের ছেলেরা আবার নবীকে উঠায়, হুশ আসে, আবার পাথর মারে। নবী আমার বেহুশ হয়ে পড়ে যান, আবার হুশ আসে, আবার তায়েফের ছেলেরা নবীকে উঠিয়ে পাথর মারে। এভাবে তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছেন। ফেরেশতা এসে বলে, হাবিব আপনি একটু অনুমতি দেন, আল্লাহ তাআলার দরবারে আমরা বলি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা এই তায়েফের পাহাড় চাপা দিয়া সব কাফিরদেরকে ধ্বংস করে দেই। নবীকে অনুমতি দিয়েছেন। ফেরেশতাগণ ডাকিয়া বলেন, ও গো নবী সরোয়ার, হুকুম পাইলে দিব তায়েফে চাপা পাহাড়। ফেরেশতাগণ ডাকিয়া বলেন, ও গো নবী সরোয়ার, হুকুম পাইলে দিব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখে ওরা দেখাবো মজায় এবার। নিষেধ করিয়া নবী কেঁদে বলেন বারে বার, ওদের মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, জোরে বলুন মারহাবা। আল্লাহ নবী ডেকে বলেন, এই ফেরেশতারা শোনো, আমি যদি এখন অনুমতি দেই, তোমরা যদি তায়েফের পাহাড়টা চাপা দিয়া সব কাফিরদেরকে ধ্বংস করে দাও, তাহলে কাদের কাছে আমি নবী দ্বীনের দাওয়াত পৌঁছাইব? এটার নাম হচ্ছে খুলুকে আযীম। আঘাতকারীর জন্য বদদুয়া করেন নাই, আঘাতকারীকে পাল্টা আঘাত করেন নাই, বরং উল্টা তার মঙ্গল কামনা করা শুরু করছেন। এই চরিত্রটি আল্লাহ জাল্লা শানুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আসুন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে একটু আলোচনা করব, তার চারিত্রিক গুণাবলীর উপরে দু একটা পয়েন্টের উপরে একটু আলোচনা করব। এর মধ্যে হয়তো সময় শেষ হয়ে যাবে। আমরা প্রথমে আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যরীতি। তিনি কথা বলতেন, আমরাও কথা বলি। তো নবী আমার কথা বলতেন, নবীজির কথা আর আমাদের কথা কি এক? একটু কথা বলতে হবে। নবী পাকের কথা বোঝা যায় তো? বোঝা যায়? নবী পাকের কথা আর আমাদের কথা কি এক? তিনি ছিলেন মার্জিত ভাষার অধিকারী। মিষ্টি ভাষায় মানুষের সঙ্গে কথা বলতেন, কোমল ভাষায় মানুষের সঙ্গে কথা বলতেন, মধুর ভাষায় মানুষের সঙ্গে কথা বলতেন। কর্কশ ভাষায় তিনি কারো সঙ্গে কথা বলতেন না। আল্লাহ জাল্লা শানুহু এজন্য বলেছেন যে হাবিব, আপনার ভাষাটা যদি কর্কশ হতো, আপনার অন্তরটা যদি কঠোর হতো, তাহলে আপনার আশেপাশে আপনি যত অনুসারী দেখতেছেন কেউ আপনার পাশে থাকতো না, সবাই আপনাকে ছেড়ে দূরে ছিটকে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক
আল্লাহ তাআলা যেন ডেকে বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনি তাদের উপর কোমল চিত্ত, তাদের উপর রহম দিল। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার ভাষাটা যদি কর্কশ হতো, অন্তরটা যদি আপনার কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাইলে আপনার আশেপাশে যত অনুচারীরা আছে সবাই আপনাকে ছেড়ে চলে যেত, কাউকে আপনি আপনার কাছে পেতেন না। বলেছেন কে? আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনি তাদের উপর রহম দিল, তাদের উপর কোমল চিত্ত, ভাষাটা আপনার মিষ্টি, এই জন্য আপনি জবান থেকে যা বলেন প্রত্যেকের দিলে সেইটা আসর লেগে যায়। সুবহানাল্লাহ। তো ভাষা যদি খারাপ হয়, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি? ভাষা যদি খারাপ হয় তাহলে আশেপাশে মানুষ থাকে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে না, জবানটা খারাপ, হ্যাঁ, কই ওর মুখটা খারাপ, আমি ওর কাছে যাইতে পারবো না। আপনি জানেন ওর মুখের অবস্থা জানেন? এরকম দুই একজন ওলি আল্লাহ আছে না এলাকায়? মানে ভাষার অবস্থা এমন, কোন মানুষ পছন্দ করে না, বউ পছন্দ করে না, ভাষা কর্কশ। এই জন্য এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল কোমল, ভাষা ছিল মিষ্টি, কর্কশ ভাষায় তিনি কথা বলতেন না। আজকে আমরা ওয়াদা করব, সর্বপ্রথম আমল, আমার জবানটাকে আমি কোমল করব, ভাষাটা আমি মিষ্টি করব, কর্কশ ভাষায় কথা বলবো না। প্রথমে এই আমলটা কে কে করব? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আমি বড় কোনো হুজুর না, আর বড় কোনো ওয়াইজিনও না, ছোট্ট ছোট্ট দুই একটা আমলের কথা বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক জীবনের উপরে ইনশাআল্লাহ। এজন্য হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোমল মনের অধিকারী, কোমল হৃদয়ের অধিকারী নবী। একদিন আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেন, এই আবু উমামা, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আমি নবী পাকের দিলটা স্পন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলেন, হাবিব, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তাদেরকে? আপনার আশেপাশে যারা আছে, অনুচরী যারা আছে, সাহাবী যারা আছে, তাদের ছোট্ট ছোট্ট অপরাধগুলো কি করেন? আমাদের শিক্ষা কি? আমার আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের সঙ্গে চলতে ফিরতে উঠতে বসতে একটু মনোমালিন্য আমাদের হতেই পারে। এজন্য আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিখিয়েছেন, রাসূলকে বলছেন যে আপনি ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন। আমরাও সবাইকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। ক্ষমা করে দিয়ে এরপর ঘুমিয়ে যাব। ক্রোধ, রাগ এটা আমরা রাখবো। আমার ভাইয়ের, আমার প্রতিবেশী টুকিটাকি ভুলগুলা, কথায় একটু কষ্ট পেয়েছি, আমি ক্ষমা করে দিলাম, পারবো তো ইনশাআল্লাহ? এটা রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআফু আনহুম, হাবিব, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, শুধু আপনি তাদেরকে ক্ষমা করবেন তাই নয়, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন, দোয়া করুন। সুবহানাল্লাহ। আমার আশেপাশে যারা আছে তাদের জন্য আমার দোয়া করতে হবে, শিখিয়েছেন কি? আমরা অনেকে দোয়া করি ওইটা যেন মরে তাড়াতাড়ি, আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমার আশেপাশে
পাড়া প্রতিবেশী যারা আছে সবার জন্য দোয়া করা শিখিয়েছেন আল্লাহ তাআলা। এখানে হাবিব শুধু আপনি একা ক্ষমা করবেন তাই নয়, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য আপনি দোয়া করুন। সুবহানাল্লাহ। 3 নাম্বার কথা বলেছেন ওয়াসাবিরহুম ফিল আমর, এবং আপনি যখন যেই কাজগুলো করবেন আপনি আপনার সাহাবীদের সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজটি করবেন। সুবহানাল্লাহ। এখানে আমল 3টা। কয়টা? ফাফু আনহুম, মানুষদেরকে কি করতে হবে? বুঝেন নাই? ক্ষমা করতে হবে। ওয়াস্তাগফির লাহুম, শুধু একা ক্ষমা করব তাই নয়, তাদের জন্য দোয়া করতে হবে। ওয়াসাবিরহুম ফিল আমর, এবং আমি যেই কাজগুলো করব, সামাজিক কাজকর্ম করলে সমাজের লোকজন নিয়ে, ধর্মীয় কাজ করলে মসজিদের লোকজন নিয়ে, আমি সাংসারিক কাজ করলে সংসারের লোকজন নিয়ে পরামর্শের ভিত্তিতে কাজ করব, কারণ পরামর্শের ভিত্তিতে কাজ করা হচ্ছে সুন্নত, আর যেখানে সুন্নত আছে ওই কাজের মধ্যে বরকত দান করেন কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে পারবো তো? 1 নাম্বার হচ্ছে এই আয়াতের মধ্যে 3টা আমল। আশেপাশের মানুষদেরকে ক্ষমা করে দিব, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ লোকটা অসুস্থ, তুমি সুস্থতা দিয়ে দাও। আল্লাহ লোকটা অভাবী, অভাব দূর করে দাও। আল্লাহ লোকটা নামাজ পড়ে না, মসজিদে আসে না, রোজা রাখে না, তুমি লোকটাকে হেদায়েত দান করো। দোয়া করা যাবে। আর হচ্ছে পরামর্শের ভিত্তিতে কাজ করা, এটা হচ্ছে সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করেছেন। সুবহানাল্লাহ। যেমন বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা, আমরা কি সামনে অগ্রসর হয়ে শত্রুদের আক্রমণ করব, নাকি এখান থেকে আক্রমণ শুরু হবে? সাহাবায়ে কেরাম ডেকে বলছেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রের কিনারায় দাঁড় করায়া, আপনি যদি সমুদ্রের কিনারায় দাঁড় করায়া দেন এবং আমাদেরকে যদি সমুদ্রে ঝাঁপ দিয়াও পরে যেতে বলেন, মুহূর্তের মধ্যে আমরা সমুদ্রে ঝাঁপ দিব, আমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে ওপারে চলে যাব। ঝাঁপ দিতে আমরা 1 সেকেন্ডও দেরি করব না, কারণ আমরা হচ্ছি এমন আপনার উম্মত, মুসা নবীর উম্মতের মতো আমরা নয়। আপনি অনুমতি দিলেই আমরা অকুণ্ঠ চিত্তে সমুদ্রে ঝাঁপ দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একজন সাহাবী পরামর্শ দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা সামনে থেকে শত্রুদের আক্রমণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পরামর্শটা গ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, হে আমার সাহাবীরা, মদিনার ভিতর থেকে আক্রমণ শুরু হবে না বাহির থেকে? একজন পরামর্শ দিল বাহির থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করলেন। এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছিলেন যে, আমার সাহাবায়ে কেরাম, আমার আয়েশা কতটা পবিত্র তা তো আমি জানি। শুধু তাই নয়, যার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ওই লোকটাও যে কতটা ভালো সেটাও আমি জানি। এখন আমি কি করতে পারি? তখন আবু বকর, হযরত ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরামর্শ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করেছেন। তো আমরা এই আয়াতের মাধ্যমে আজকে এই আমলটা শুরু করব। এখান থেকে শিক্ষা নিব যে আজকের থেকে আমি আমার পারিবারিক কাজকর্ম করব। ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা থাকলে তাদেরকে নিয়ে পরামর্শ করব যে আমি আগামীকাল এই কাজটা করতে চাই, কারণ যেই কাজের মধ্যে পরামর্শ করা হয় ওই কাজের মধ্যে বরকত দেন কে? আরো জোরে বলেন, বরকত দেন কে? তাহলে আজকের থেকে পরামর্শের ভিত্তিতে কাজ করব। এই মাহফিলটা যদি সভাপতি সাহেব একা একা আয়োজন করে শুরু করতো, এটা কি ভালো হইতো? আপনারা কইতেন কি, হ্যাঁ একলা মানুষ যা বোঝে হইয়া হরে আমাকে লয়, ঠিক না?
তাহলে পরামর্শের ভিত্তিতে এই আয়োজন করা হয়েছে, বিধায় আয়োজনটা সুন্দর হয়েছে, তাই না? তাহলে পরামর্শের ভিত্তিতে কাজ করলে ওই কাজের মধ্যে বরকত নাজিল হয়। এজন্য পারিবারিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম, ধর্মীয় কার্যক্রম, যে কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি না কেন, আগে পরামর্শ করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা যেন ডেকে বলেন, হাবিব, পরামর্শের ভিত্তিতে যখন আপনি কাজটি করবেন, বলে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফালাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ, তখন আপনি সর্বপ্রথম ভরসা করবেন কার উপরে? আরো জোরে বলি, কার উপরে? আয়াতের মধ্যে আমাদের শিক্ষা হচ্ছে, এখান থেকে আমাদের আমল হচ্ছে, আজকে থেকে আমি যেই কাজ করি না কেন, সব কাজের জন্য ভরসা করব কার উপরে? রাজি তো সবাই? ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে থেকে প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করব। রাজি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জিত ভাষায় কথা বলতেন, কোমল ভাষায় কথা বলতেন। তিনি এমন কখনো ঘন ঘন অতিরিক্ত কথা বলতেন না। হযরত আয়েশার বর্ণনা, এই নবীর সাহাবীরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলতেন, যদি কেউ ইচ্ছে করত নবী পাকের কথাগুলা মুখস্থ করবে, তাইলে সবাই নবীজির কথাটা মুখস্থ করতে পারত। সুবহানাল্লাহ। আখবারনা আজ-যুহুরী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাররিদু সারদাকুম হাযা ওয়ালাকিন্না ইয়াতাকাল্লামু বিকালামিন ফাসলিন ইয়াহফাযুহু মিনহু। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত যুহুরী বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, লা ইউসাররিদু সারদাকুম হাযা, তোমরা যেরকম দ্রুত গতিতে ঘন ঘন যেমন কথা বলো, নবী আমার ওই রকম দ্রুত গতিতে কথা বলতেন না। ওয়ালাকিন্না ইয়াতাকাল্লামু বিকালামিন ফাসলিন ইয়াহফাযুহু মিনহু, নবী আমার এমন ভাবে কথা বলতেন, ফাসলিন পৃথক পৃথক, আলাদা আলাদা, ধীরে ধীরে, এমন ভাবে নবী আমার কথা বলতেন, যদি কেউ মনে করত নবী পাকের কথা মুখস্থ করবে, তাইলে সবাই নবী পাকের কথাগুলো মুখস্থ করতে পারত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দিয়ে আমাদের শিক্ষা হচ্ছে ঘন কথা। আমরা এক শ্রেণীর মানুষ আছি না, বাজার মাথায় লই আছে, এমন দ্রুত কথা বলে, এমন ঘন কথা বলে, বাজারে বসা যায় না, দোকানে বসা যায় না, কান জ্বালা বলা হয়ে যায়। এটা আমাদের পশ্চিম মনুহারে আছে, সোহাগগাল একজনও নাই, আছে না সমাজে দুই একজন, যাদেরকে আমরা বাচাল বলি, অর্থাৎ অতিরিক্ত কথা যারা বলে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পছন্দ করেন না। তিনি কথা বলতেন ফাসলিন, পৃথক পৃথক, আলাদা আলাদা, ধীরে ধীরে। কেউ যদি ইচ্ছে করত নবী পাকের কথাটা মুখস্থ করতে পারত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কথা বলতেন, প্রয়োজনে এক কথা তিনি 3 বার বলতেন। আরো জোরে বলেন, কয়বার? তিনি তো রহমাতুল লিল আলামিন। মক্কা শরীফ গেছেন কারা? এখানে কেউ আছেন? হজে বা উমরায় গেছেন? আলহামদুলিল্লাহ। মসজিদে নববী এই মসজিদের মতো, তাই না? বড় আয়তনের না, বিশাল না? তাহলে মসজিদে নববীর দরজা থেকে একজন সাহাবী ঢুকলো,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দিচ্ছেন, এমন একটা হীরার চেয়েও দামি কথা রাসূলের জবান থেকে বের হলো, সাহাবী ভিতরে ঢুকে কথাটা পান নাই। মনে মনে আফসোস করলেন যে হায় হায়, যদি আমি 5টা সেকেন্ড আগে ঢুকতে পারতাম, রাসূলের মুখে এই হীরার চেয়ে দামি কথাটা শুনে আমি আমল করতে পারতাম। এরকম আফসোস যেন কারো মনে না আসে, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে এক কথা 3 বার বলতেন, যাতে সবাই কথাগুলো বুঝতে পারে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم كان إذا تكلم بكلمة رددها 3 وإذا أتى قوما سلم عليهم 3। হযরত আনাস ডেকে ডেকে বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, নবী আমার যখন কথা বলতেন, প্রয়োজনে নবী এক কথা 2 বার বলতেন। জোরে বলেন কয়বার? কয়বার? 3 বার। প্রয়োজনে এক কথা। ওয়াইদা আতা কওমান সাল্লামা আলাইহিম 3। কোন কওমের কাছে যদি নবী যেতেন, কোন ঘরের কাছে যদি নবী যেতেন, তাইলে ওই ঘরওয়ালাদেরকে নবী আবার সালাম দিতেন 3 বার। সুবহানাল্লাহ। তো প্রয়োজনে এক কথা নবী বলতেন কয়বার? আর কোন ঘরের সামনে গেলে, কওমের সামনে গেলে, ওই কওমদেরকে নবী সালাম দিতেন কয়বার? আমরা দিই কয়বার? একবার দিত সবাই? যাই কয় বাইডু বাড়ি আছেন, এটা আপনার শোক দলে নাই এবং মনোহরে আছে। যাই কয় বাইডু বাড়ি আছেন, না বাড়ি তো নাই। এরপরে ওঠে সামনের বারান্দায়, ওইটাতে ভাবি একটু সামনে দাঁড়ান, আমি একটু কথা বলার জন্য আসছি। নবী আবার ডেকে বলেন, এই উম্মতেরা শোনো শোনো শোনো, কোন ঘরের সামনে যখন তুমি যাইবা, প্রথম সালাম দিবা, জবাব যদি না পাও আবার সালাম দিবা, জবাব পাও নাই আবার সালাম দিবা, জবাব পাও নাই সেখান থেকে ব্যাক করবা, চলে আসবা। ওই সামনের বারান্দায় ওঠার মতো, ভাবির সঙ্গে কথা বলার মতো পারমিশন ইসলাম তোমাকে দেয় নাই, ঠিক কিনা? তাহলে আমরা আজকে থেকে কারো কাছে যদি টাকার জন্য তাগাদা করতে যাই, কারো কাছে যদি জরুরি কোনো কথা বলার জন্য যাই, ওই ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিব কয়বার? যদি একবারে পেয়ে যাই তাইলে 3 বার দেওয়া লাগবে না। যদি কোনো সারা শব্দ না পাই, 3 বার সালাম দিয়ে চলে আসব। এই আমলটা আজকের থেকে আমরা করব। কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। নবী আমার কথা বলতেন মার্জিত ভাষায়, নবী আমার কথা বলতেন মিষ্টি ভাষায়। কথার সঙ্গে নবী পাকের জবানে, ঠোঁট মোবারকে মুস্কি হাসি লেগে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث بحديث تبسم بحديثه। নবী আমার যখন কথা বলতেন, নবীর ঠোঁটে মুস্কি হাসি লেগেই থাকতো। এজন্য নবী আমার ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবা, একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবা, তাইলে একটা সুন্নত আদায় হয়ে যাবে। আর একটু মুস্কি হাসির কারণে একটা সদকার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। তাইলে 2 ঠোঁট দিয়ে একটু মুস্কি হাসি দিতে পয়সা লাগে? পয়সা লাগে, সময় খরচ হয়। যারা ব্যবসা করেন, ঠোঁটে যদি মুস্কি হাসি থাকে, 10 টাকার জায়গায় 50 টাকা লাভ করে মুস্কি হাসি দিয়ে দিবেন, কাস্টমার খুশি, ঠিক কিনা? আর কেনা দামে বিক্রি করবেন, মুখটা ভেজাল, কাস্টমার কইবে দূর, কি কপাল ভরা দোকানদারের কাছে আইলাম। মুখের দিকে তাকানোই যায় না, মুখে কোনো হাসি নাই, রাগ হয়ে বসে আছে। তাহলে মুস্কি হাসি দিয়ে কথা বললে সুন্নাত আদায় হয়।
সদকার সওয়াব আমলনামায় উঠায়া দেন কি? আর মুস্কি হাসি দিয়ে কথা বললে মানুষজন আপনার উপরে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এই আমলটা করবো তো, বাসায় গিয়ে মুস্কি হাসি দিয়ে কথা বলবো, রাজি সবাই? মায়ের সাথে, বাবার সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, বউয়ের সাথে, সবার সাথে, সবার সাথে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন মিষ্টি ভাষায়, সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়। কখনো কখনো তিনি কবিতার ছন্দে, অর্থাৎ ভালো কোনো কবির দুই এক পংক্তি কবিতা তিনি আবৃত্তি করতেন, পাঠ করতেন, ভালো কবির অর্থবোধক কবিতা। অথচ নবী কবি ছিলেন, নবী কবি ছিলেন। অবশ্য কাফিরেরা, মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, বিভিন্ন ভাবে রাসূলকে অপমান, অপদস্থ করছে। আল্লাহ জাল্লা শানুহু তাদের প্রত্যেকটি কথাকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটি কথাকে উড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কখনো কখনো তিনি শামাইলে তিরমিজি থেকে বলছি, ভালো কোনো কবির দুই এক পংক্তি কবিতা আবৃত্তি করতেন। অথচ রাসূল কবি ছিলেন। নবী আর কবি ব্যবধান হচ্ছে আকাশ আর পাতাল। নবীরা কবি হতে পারেন না, কারণ কবি আর নবী ব্যবধান হচ্ছে আকাশ আর পাতাল। নবীরা যা বলেন সব আসমান থেকে যা নাজিল হয় তাই বলেন, আর কবিরা এমন এমন ভাবের আবেগে এমন এমন কিছু কথা বলে ফেলেন বাস্তবতার সঙ্গে যার কোনো মিল খুঁজে পাওয়া যায়। যেমন আমাদের বিদ্রোহী কবি নাম কি, তার পাশে আরেক বিদ্রোহীর কবর হয়েছে কয়েকদিন আগে, নাম কি? ওসমান হাদি ভাই। আল্লাহ তাআলা এই বিদ্রোহী ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, জোরে বলি আমিন। কবি নজরুল যে কবিতা লিখে গেছেন আর ওসমান হাদি যেইভাবে কবিতাগুলো আবৃত্তি করেছেন, আমার মনে হয় নজরুলের মৃত্যুর পরে এরকম কেউ আবৃত্তি করতে পারে নাই। মনে হচ্ছে যেন কবি নজরুল ওই কবিতাটা ওসমান হাদির জন্যই লিখে গিয়েছিলেন। যারা ফেসবুক, ইউটিউব ব্যবহার করেন তারা দেখবেন ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। কোনো দলীয় রাজনীতি তিনি করেন নাই। ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, সবাই বলে আমিন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরাট মাপের কবি। তিনি আল্লাহ তাআলার শানে যত গান লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত নাত লিখেছেন, আল্লাহ যদি ইচ্ছে করেন এর উসিলায় কবি নজরুলকে আল্লাহ জান্নাত দিতে পারেন, পারেন কিনা? মুসলমানদের পক্ষে যখন কলম ধরার মতো লোক ছিল না ওই ওসমান হাদির মতো, তখন কাজী নজরুল ইসলাম মুসলমানদের পক্ষে কলম ধরেছিলেন। তিনি দোয়াও করেছেন, দোয়া কবুলও হয়েছে। আপনারা জানেন কিনা? তিনি দোয়া করছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে। মসজিদের আজান শোনার জন্য তিনি মসজিদের পাশে কবর চেয়েছেন। আর দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে এমন এমন কবির জন্ম হয়েছে যারা আজানের মধ্যে বেশ্যার আওয়াজ পায়, যারা আজানকে শব্দ দূষণ মনে করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অত্যন্ত প্রতিভাবান কাজী নজরুল ইসলাম। আর প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই হয়। আমরা 4-5 যে সময় পড়ি ওই সময় হয়তো নজরুল ইসলামের জীবনী পড়ছি স্কুলে। আপনারা অনেকে পড়তে পারেন, খেয়াল আছে কিনা? নাম ছিল দুখু মিয়া। ক্লাস 4-5 ছাত্র, স্কুলে যায় বাসে চইরা, সিট পায় নাই, দাঁড়াইয়া বাসে চইরা স্কুলে যায়, বসার মতো সুযোগ পায় নাই। একটু সময় পরে গাড়ি তো চলতেছে, বাস চলতেছে, হ্যাঁ, কবি নজরুল সাদা দাড়িওয়ালা এক মুরব্বীকে জিজ্ঞেস করতেছে, চাচা আপনার বয়স কত?
ছোট্ট বাচ্চা ও যদি মুরব্বী চাচারে জিজ্ঞেস করে, চাচা আপনার বয়স কত, একটু কেমন কেমন লাগে না? কেন বাবা তুমি বয়স দিয়ে কি করবা? বল না চাচা এমনি জিজ্ঞেস করছি। এমনি বলো চাচা বলেন। বলতেছে ভাই বাবা আমার বয়স হচ্ছে 60+, অর্থাৎ 60 বছরেরও বেশি। এখন ওই বাচ্চা বলতেছে, কবি নজরুল বলতেছে, চাচা 60 বছরের বেশি বয়স হয়েছে, এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইতে পারেন নাই। বৃদ্ধ লোকটি নিচের দিকে তাকাইয়া দেখে তার একটা পাও কবি নজরুলের পায়ের উপরে পাড়া দিয়ে ধরছে আর কি। তখন ওই বৃদ্ধ বলছে, মর্নিং শোজ দ্য ডে, প্রভাতেই বলে দেয় দিনটি কেমন যাবে। এই ছেলে বড় হলে কিছু একটা দেখবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন প্রথম মাইক ধরা শুরু করে একটু একটু কাঁপে, এরপরে ওর অভ্যাস হয়ে যায়। দেখা যায় দ্বিতীয় জামাতে তৃতীয় জামাতে পড়ে ওরা দিব্যি দাঁড়াইয়া 40টা হাদিস মুখস্থ কয়। আপনারা একজন খারাইয়ে পারবেন? হ্যাঁ, মাইক ধরলেই তো এই কাবাকাবি শুরু হয়ে যায় না? অর্থাৎ প্রতিভা যার হয় কোন সময়? ছোটবেলা থেকেই হয়, বিরাট প্রতিভা, কিন্তু আবেগ তাকে কোথায় নিয়ে গেছে দেখেন। তিনি তার প্রিয়তমার স্থানে লিখেছেন, মোর প্রিয় হবে এসো রানী দিব খোপায় তারার ফুল। তিনি যদি তার প্রেমিকাকে পেতেন তাহলে আকাশের তারকা খসাইয়া ওইটা কি খোপায় পরাইয়া দিতে পারতেন? আরো জোরে বলেন পারতেন? এগুলো আবেগ, মানে পাগলামি, যা ইচ্ছে তাই বলে, বাস্তবতার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তিনি আবার একদিন আবেগ প্রবণ হয়ে তার প্রেমিকার সামনে লিখেছেন যে তোমাকে যদি আমি পাই তাহলে রং ধনুর রং কি, আপনারা রাখেন নাকি? আমি একটা কথা বোঝানোর জন্য বলতেছি, রং ধনুর রং আর জ্যোৎস্নার রং। রং ধনুর একটা রং আছে না, আমরা আকাশে দেখছি, হ্যাঁ? আর জ্যোৎস্না রাত্র, ওই পূর্ণিমার রাত্র জ্যোৎস্নার একটা রং আছে, আছে না? তাহলে রংধনুর রং আর জ্যোৎস্নার রং, এই দুইটা মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরাইয়া দিতাম। আচ্ছা, রংধনুর রং আর জ্যোৎস্নার রং এইটা কি ধরা কবি নজরুলের 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব? 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব? সম্ভব না। আবেগে বশীভূত হয়ে এমন এমন কথা তিনি লিখে ফেলেছেন বাস্তবতার সঙ্গে যার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি আরেকজন কবির কথা বলছি 2 মিনিটে। পারস্যের বিখ্যাত কবি আল্লামা হাফিজ রহমতুল্লাহি আলাইহি, ফার্সি কবি। তিনি তার প্রিয়তমার শানে লিখেছেন, আমার প্রিয়তমার লাল গালে একটা কালো তিল আছে। প্রিয়তমার লাল গালে কি আছে? কালো তিল আছে। ওই তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে সমরকন্দ আর বুখারার রাজত্ব আমি বিলাইয়া দেব। তখন বুখারার রাজা ছিল বাদশাহ তৈমুর। তৈমুর এই কবিতার শুনে পুলিশ পাঠাইয়া দিয়েছে হাফিজকে ধরার জন্য। এখন কবি মানুষ তো, পুলিশ আসতে দেখে হাফিজ মনে মনে চিন্তা করছে, কাম হয়েছে, আমি যে কবিতা গাইছি এই কবিতার কারণেই বাদশাহ পুলিশ পাঠাইয়া দিয়েছে। পুলিশ আসতে না আসতেই কবিতাটারে উনি ঘুরাই ফেলাইছে। বলে এই পুলিশ এসে বলে, এই হাফিজ চলো বাদশার দরবারে চলো। বাদশার দরবারে রওনা হয়েছে, কবিতাটা পথে ঘুরাইয়া ফেলাইছে। বাদশার দরবারে গিয়ে ঢুকছে। ঢোকার পরে বাদশাহ বলতেছে, হাফিজ তুমি তোমার তোমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার রাজত্ব তুমি বিলাইয়া দেবা এত বড় দুঃসাহস তোমারে কে দিছে? বলে, জাহাপানা আপনি কি শুনছেন? বলে, আমি শুনছি তুমি বলেছো তোমার কবিতায় আমার প্রিয়তমার লাল গালে কালো একটি তিল আছে, ওই তিলটি যদি আমি লাভ করতে পারি তাইলে সমরকন্দ আর বুখারার রাজত্ব আমি বিলাইয়া দেবো। বলে, না জাহাপানা আপনি ভুল শুনছেন। বলে, তাইলে তোমার কবিতাটা কি ছিল? বলে, আমার কবিতাটা ছিল এরকম, আমার প্রিয়তমার লাল গালে কালো একটা তিল আছে, ওই তিলটি যদি আমি লাভ করতে পারি তাইলে সেমনকান্ত অখুরমারা 1 মণ চিনি আর 3 মণ খুরমা বিলাইয়া দিতাম। বুদ্ধিমান তো, কবিতা ঘুরাইয়া ফেলছে, মামলা খালাস, এখন আর হাফিজের কোনো অপরাধ নাই। এজন্য আল্লাহ তাআলা যেন বলছেন যে কবি আর নবী
হ্যাঁ, নবী যারা তারা আসমান থেকে নাজিলকৃত কথাগুলো বলে, আর কবি এরা ভাবের আবেগে এমন এমন কথাগুলা বলে বাস্তবতার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কবিতার দুই এক পংক্তি কখনো আবৃত্তি করতেন, অথচ তিনি কবি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই। ওয়া মা ইয়ানবাগি লাহু, কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। আমি আমার নবীকে শিখাইছি কোরআন, আমি আমার নবীকে শিখাইছি উপদেশ, যে উপদেশটা আসমান থেকে নাজিল হয়। আসমান থেকে যেটা নাজিল হয়েছে ওটা নবী আমার মানুষের কাছে বলে বলে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাইছেন। কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ। তাইলে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, ধীরে ধীরে কোমল কণ্ঠে মধুর ভাষায় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আরেকটা চারিত্রিক গুণাবলীর উপর একটু আলোচনা করি। রাগ আমাদের সবার আছে না নাই? রাগ আছে? এইখানে রাগ নাই এমন কেউ আছেন? থাকলে হাত জাগার, আমি আমনের মুরিদ হমু আজকের। আছেন? সবারই রাগ আছে, কম আর বেশি। পাগলেরও কিন্তু রাগ আছে, সেটাই দেখেন বিশ্বাস না হইলে। তাহলে রাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? ছিল ছিল। তিনি কন্ট্রোল করতেন, হজম করতেন। মাঝে মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হলে তার পবিত্র চেহারা মোবারক লাল হয়ে যেত। রাগকে তিনি কন্ট্রোল করতেন। আল্লাহ তাআলা বলছেন, রাগ কন্ট্রোল যারা করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা দান করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে। খুব খেয়াল করতে হবে, এখানে চারটা আমলের কথা, চারটা গুণের কথা বলেছেন। যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় যারা দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে যারা হজম করে, রাগকে যারা কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়। এই চারটা গুণ যেই বান্দা বান্দির মধ্যে আছে, ওই বান্দা বান্দিগুলা হচ্ছে আমার মুহসিন বান্দা বান্দি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল হয়ে গেছে বঞ্চিত করে না, 2 টাকা হলেও দান করে। আল কাযিমিনাল গায়জ, রাগকে কন্ট্রোল করে, রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়। এই গুণ চারটি কি আমাদের আছে? হ্যাঁ,
অর্জন করতে হবে, প্রথমে কি সচ্ছল অবস্থায় দান করব, সাধ্য অনুযায়ী বেশি। অসচ্ছল থাকবো তখন 2 টাকা হলেও দান করব, বঞ্চিত করব না। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে কন্ট্রোল করব, রাগকে হজম করব। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে দিব। এই 4টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা বলছেন এরা আমার মুহসিন বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা এদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাগে বশীভূত হয়ে কারো কোনো ক্ষতি করার মধ্যে বিরত নাই। নবী আমার যেন ডেকে বলেন, আমার সাহাবীরা, কাকে তোমরা বীর মনে করো, কাকে তোমরা বীর মনে করো? সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, মল্ল যুদ্ধে যারা বিজয়ী হয়, যারা শত্রুদেরকে পরাজিত করে, আমরা তাদেরকে বীর মনে করি। নবী আমার বলছেন, না না না, ওই ব্যক্তি কিন্তু বীর নয়। মল্ল যুদ্ধে যারা বিজয় অর্জন করে, শত্রুকে পরাজিত করে, লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। নবী আমার বলছেন, ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি বীর নয়। যুদ্ধের ময়দানে যে মানুষদেরকে, শত্রুকে পরাজিত করে, মানুষদেরকে ভুলুণ্ঠিত করে, ওই ব্যক্তি বীর নয়। বরং বীর হচ্ছে ওই ব্যক্তি যে প্রচন্ড রাগের সময় নিজের রাগটাকে হজম করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস দিয়ে বুঝিয়েছেন, এই আমার উম্মতেরা শোনো, যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করলে তাকে বীর বলে না, বীর বলে না। তার চাইতে বড় বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগটাকে হজম করে, সে জিহাদের ময়দানের বীরের চাইতেও বড় বীর। তাইলে রাগ আমাদের আসলে রাগটাকে হজম করে একজন বীর হতে চাই। কে 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 কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই আমলটি আমাদের করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন রাগ আমাদের কেন আসে? রাগ আমাদের কয়েকটি কারণে আসে। 2টি কারণে আমাদের রাগ আসে। কয়টি কারণ? একটা হচ্ছে শারীরিক অসুস্থতা। একটি কারণ কি? শারীরিক অসুস্থতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে রাগ করতে নিষেধ করছেন। যদি রাগ এসে যায় সেটা কন্ট্রোল করার নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে শারীরিক অসুস্থতা। কেউ যদি দীর্ঘদিন অসুস্থ থাকে তাহলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়। রোগী যারা পালেন তারা বোঝেন। তার মধ্যে ডায়াবেটিস আছে। কার এখানে আছে ডায়াবেটিসের রোগী? একজন আলহামদুলিল্লাহ, কিন্তু চেহারা দেখলে মনে হয় না যে রাগ আছে। মাশাআল্লাহ, সুন্দর নুরানি চেহারা। ডায়াবেটিস হলে তাদের মেজাজ খিটখিটে থাকে। উচ্চ রক্তচাপ যদি কারো থাকে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এই গেল এক অসুস্থতার কারণে। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত রাত্র জাগরণ। অতিরিক্ত রাত্র জাগরণ এটা আমাদের সমাজে আছে না নাই? আছে না? এখন আমাদের এক শ্রেণীর যুবক ভাইরা আছে, এই যে একটা যন্ত্র আছে, এই আছে না অনেকের, মুরব্বীদের নাই। আলহামদুলিল্লাহ, এই গুনাহ থেকে আপনারা মুক্ত, এই গুনাহ থেকে আপনারা মুক্ত। এইটাই সময় দিতে 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 আমার যুবক ভাইয়েরা 1টা 2টা 3টা বাজায় দেয়। এটা আমাকে মলুহারে আছে, এ জায়গা নাই মনে হয়। এটা 1টা 2টা 3টে বাজায় দেয়, এই সময় ঘুমায়। তাহলে এটা শুধু যুবকদের বলছি না, আমার মতো 2-3 বছর বাপ যারা, তাদেরও এই অভ্যাস আছে। 2টা 3টায় ঘুমায়, সকালবেলা ডাকা হয়, মেজর মেজর করে, উঠতে মনে চায় না। আর এই কনকনে শীতে সকালবেলা ডাকলে কেমনটা লাগে কোন? এই কম্বলের মধ্যে মনে হয় যেন বেহেশতের মধ্যে আছে, ঠিক না? বের হইতে মন চায়। এইটা এই মোবাইলে সময় দিতে দেয়। এটা এমন একটা যন্ত্র, আপনি যদি ইচ্ছে করেন ঘুমানোর আগে আমি 10 মিনিট দেখব, আপনি ঢুকবেন,
দেখতেছেন, ঢুকে দেখলাম আজকে বিরোধী দলীয় নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা কয়টা হয়েছে, কত লোক হয়েছে, তাইলে নেতৃবর্গের কি কি পরিকল্পনা আছে, হাদির ইন্তেকালের পরে, মৃত্যুর পরে বর্তমান ওই এনসিপি যারা, তাদের কি কি ভূমিকা আছে, তারা ওই ওটারে কি বলে শাহবাগ দখল করে আছে, বিভিন্ন খবর একটার পর একটা আসতেই থাকবে। কোন সময় যে আপনার 12টা বাজবে টেরই পাইবেন না, ঠিক না? এটা যারা পজিটিভ ব্যবহার করে না, নেগেটিভ যারা ব্যবহার করে তাদের কথা আর কি বলবো। এভাবে করতে করতে 2টায় 3টায় ঘুমায়, 2টায় 3টায় যদি ঘুমায় ওঠে কয়টায়, উঠবে কয়টায়? হ্যাঁ, আপনি একদিন ঈশার নামাজ পড়ে 10টার আগে ঘুমাইয়া দেখবেন, পরের দিন সকালে শরীরটা কেমন লাগে। আরেকদিন 2টায় ঘুমাইয়া সকালে উঠে দেখবেন শরীরটা কেমন লাগে। যেদিন দেখবেন দেরি করে ঘুমাইছেন ওই দিন আর ভালো লাগে না, মেজমেজ করে, স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যায়। মানুষ কেউ একটা বউ কথা বললো মেজাজ খারাপ বাজে, মায় কথা বললো মেজাজ খারাপ বাজে। এগুলো অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে মেজাজ খিটখিটে হয়। এখন যেই ঘরের মা বাবা 8টায় 9টায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, ওই ঘরের বাচ্চা কাচ্চা উঠবে কয়টায়? 12টায়। ওইগুলো তো ওড়ারই কথা না। মা বাপ যদি 9টা 10টায় ওঠে, বাচ্চাগুলো আর উঠবে? আরে যুবক, আজকে এইটার পিছনে তুমি সময় দিয়া তুমি ফজরের নামাজটা কাজা করলা। এটাই যদি তোমার শেষ দিন হয়, তাইলে তোমার জীবনের শেষ দিনটা এমন হলো যেই দিনে সকালে ফজরের নামাজ তোমার আমল নামায় নাই। কি জবাব দিবা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? জোরে বলেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক কিনা? নবী আমার বলেছেন, যেই নামাজ পড়ে আর এই যেই নামাজ পড়ে না, কাফির আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আগামী দিন ফজর থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটু স্বেচ্ছায় তাকবীর দেয়, হাত উত্তোলন করে। কে 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 কে? আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। সবাই জাগাইতে চায় না, মনে মনে চিন্তা করে, হুজুর জাগাইতে তো কইছেন, যে শীতের শীত, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে ঢোকা অনেক ভালো।
দুইটি কারণে মানুষের রাগ আসে। কি কি মনে আছে? এক নাম্বার অসুস্থতার কারণে রাগ আসে, দুই নাম্বারে অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে রাগ আসে। নবী আমার যেন বলেন, এই আমার সাহাবীরা শোনো, রাগ যদি তোমাদের এসে যায়, এই রাগ নিবারণ করার পদ্ধতি, রাগ দূর করার পদ্ধতি নবী বলছেন তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। প্রচন্ড রাগ যখন আসে, আর দেখবেন মানুষের রাগ যদি কন্ট্রোলে থাকতো, হজম করতে পারতো, তাইলে স্বরূপকাঠি থানায় এতগুলা মামলা হইতো। আরো জোরে বলেন হইতো। বাই বাই বাজছে, রাগারাগি বাজতেই পারে, স্বাভাবিক, জমি জমা নিয়ে হোক, অন্যান্য বিষয় নিয়ে হোক। কিন্তু আমাদের সমাজে, আমাদের মৌলুহারের কথা বলি, কিছু কিছু তৃতীয় পার্সন আছে, কালপ্রিট, চেনেন? এমন চাইল দে, তো এই তোরে তোর ভাই এইটা কইতে পারছি, এলো তাড়াতাড়ি বানারি করে এলো, মামলা বসাই। এরকম অলি আল্লাহ সব দলে একজনও নাই, এটা আমাদের এলাকায় আছে। তো এখন রাগারাগি হইতে পারে, স্বাভাবিক, কিন্তু এই রাগ দূর করার পদ্ধতি এক নম্বরে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। হাদিস শরীফের মধ্যে আসছে, দুজন যুবক সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে একজন আর একজনের সাথে ঝগড়া শুরু করছে। এক পর্যায়ে জবান থেকে গালি বের হয়ে যাচ্ছে, একজনের ঘাড়ের রগ মোটা হয়ে গেছে। অতিরিক্ত রাগ হলে অনেকের ঘাড়ের রগ মোটা হয়, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চারা রাগ হইলে আমাদের গ্রামে কয়, দেখ ওইটু মানুষ কি রাগ, কাশি রগ মোটা হয়ে গেছে, আছে না নাই? হ্যাঁ, গাড়ের রগ মোটা হয়ে গেছে, গাড়ের রগ মোটা হয়ে গেছে। নবী আমার দিকে বলেন, এই সাহাবীরা শোনো, আমি এমন একটা বাক্য জানি, বাক্যর কথা যদি আমি বলে দেই, এই বাক্যটি যদি তারা পড়ে তাদের রাগ কমায়া দিবেন কি? নবী আমার বলেন, যদি তারা এখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যদি কেউ পড়তে পারে, ওই ব্যক্তির রাগ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবার সাথে সাথে আল্লাহ জাল্লা শানুহু রাগ কমায়া দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি করতে পারবো? বলতে পারেন, হুজুর ওই সময় কি আউযুবিল্লাহ বলার সময় এমন রাগ ধরছে, আউযুবিল্লাহ ওই সময় কি মনে আসে? আউযুবিল্লাহ মনে আসে না, যত ধরনের গালি গালাজ 6 নম্বর ভাষা জবান থেকে বের হয়, ঠিক কিনা? নবী আমার বলছেন, উম্মতেরা শোনো, যদি তুমি ওই সময় আউযুবিল্লাহ পড়তে পারো, তাইলে তোমার যত বড় রাগ হোক না কেন, ওই রাগটা আল্লাহ তাআলা কমায়া দিবেন। 2 নাম্বার হচ্ছে শারীরিক অবস্থার পরিবর্তন ঘটানো, শারীরিক অবস্থার পরিবর্তন ঘটানো। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا غضب احدكم وهو قائم, নবী আমার দিকে বলেন, সাহাবীরা, দাঁড়ানো অবস্থায় যদি তোমাদের রাগ আসে, এই হাদিসগুলো আমরা দাখিল শ্রেণীতে পড়ছি, দাঁড়ানো অবস্থায় যদি তোমাদের রাগ আসে, ফালইয়াজলিস, সেজন্য বসে যায়। দাঁড়ানো অবস্থায় রাগ হইলে কি করতে হবে? বসে যেতে হবে। ফাইন যাহাবা আনহুল গযাব ওয়া ইল্লা ফালইয়াগতাজি, বসা অবস্থায় যদি কারো রাগ আসে সেজন্য শুয়া যায়। দাঁড়ানো অবস্থায় রাগ হইলে বসে পড়বে, বসা অবস্থায় রাগ হইলে শুয়ে পড়বে। রাগ কমায়া দিবেন কি? আমরা তো এই হাদিসটির উল্টা আমল করি। কেউ যদি শুয়ে থাকে আর যদি এমন একটা খবর শুনে যাতে মেজাজ গরম হয়, এই আপনার ওই সীমানার ওই জায়গায় 2 হাত অমুকের ছেলে ঢুকাইয়া দিয়া হাল চাষ করে বীজ লাগাইয়া গেছে, কি কইছ? এই কইয়া তো সে ঘুম থেকে উঠে বসে, আসলে আছে কি শোয়া,
এখন উঠে কি বসছে, বইসে এখনো রাগ কন্ট্রোলে নাই, দাঁড়ায় গেছে। একটু অতিরিক্ত রাগের কারণে তার মাসিরা স্টক করে, এরকম ঘটনা ঘটে কিনা? এজন্য নবী আমার বলেছেন, এই উম্মতেরা সাবধান, দাঁড়ানো অবস্থায় রাগ হইলে বসবা, বসা অবস্থায় রাগ হইলে শুইবা, তাইলে আল্লাহ জাল্লা শানুহু তোমার রাগ কমায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাগ নিবারণের পদ্ধতি, 3 নাম্বার হচ্ছে ওযু করা। 3 নাম্বার কি? এইটা আরো বেতাল না? ওই সময় কি ওযু করার কথা মনে থাকে? ওযু থাকলেও তো আরো যায় না? এমন সব রাবিশ ভাষা বের হয়, ওযু তো গেছে গেছে, আমার মনে হয় ওযু করাইলে হয় না। 2-1 অবস্থা এমন শুনি, আরে গোসল করার লাগে। 6 নাম্বার ভাষা বের হয় জবান থেকে, 6 নাম্বার। ওইটা এদিকের কেউ বাইর করে না, আমাদের ওই গ্রামে আছে আর কি। قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب من الشيطان। নবী আমার বলছেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। জোরে বলেন, কার পক্ষ থেকে? ওয়াইন্না শাইতানা খুলিকা মিনান নার। শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়া। খেয়াল করতে হবে, রাগ আসে কার পক্ষ থেকে? জোরে জোরে জোরে। শয়তানের পক্ষ থেকে রাগ আসে। শয়তানকে বানানো হয়েছে আগুন দিয়া। ওয়াইন্নামা ইউতফান নারু বিল মা। আর আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভা যায়। এখানে নবী আমার 3টি কথা বলেছেন। রাগ আসে শয়তানের পক্ষ থেকে, শয়তানকে বানানো হয়েছে আগুন দিয়া, আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভা যায়। ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। অতএব তোমাদের রাগ যখন কারো আসে, তাইলে সে যেন ওযু করে নেয়। আগুনের মধ্যে পানি দিলে আগুন যেমন নিভা যায়, কেউ কেউ রাগ হলে শরীর থেকে তাপ বের হয়, ঠিক কিনা? শরীর থেকে তাপ বের হয়, এটা আগুনেরই বহিঃপ্রকাশ। নবী আমার যেন বলেছেন, ওই উম্মতেরা শোনো, প্রচন্ড রাগ যখন তোমার এসে যাবে, তখন যদি তুমি ওযু করো, তোমার ওই ওযুর পানির ছিটা নাকে মুখে অঙ্গ প্রত্যঙ্গে যখন লাগবে, ওই আগুনে পানি দিলে যেমন আগুন নিভা যায়, ওযু করার কারণে তোমার রাগটা আল্লাহ তাআলা নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাগ যাদের আছে, এই 3টা পদ্ধতিতে আমরা রাগ নিবারণ করব। রাজি আছি তো? কে 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 লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাগ নিবারণ করছেন, হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, এই নবীর সাহাবীরা, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমরা মসজিদের মধ্যে বসা ছিলাম, হঠাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবীর ঘাড়ের উপর নজরানের তৈরি একটা চাদর ছিল। এক বেদুইন নবী পাকের পাশে দাঁড়াইয়া নবী পাকের চাদরের কোনা ধরে এত জোরে টান দিছে, নবী আমার বেদুইনের দিকে ঘুরে গেছে। বর্ণনাকারী বলেন, নবী পাকের ঘাড় লাল হয়ে গেছে। আবার কেউ বলেন, আল্লাহর নবীর ঘাড় ফুলে গেছে। আপনার আমার তিনি তো খুলুকে আযীম। আপনার আমার ঘাড়ের গামছা যদি কেউ টান দিত, কি করতাম? 12টা 36 বাজাই দিতাম না? আগের দিন এখন আর নাই। কি আগের দিন এখন আর নাই? আমার গলার গামছা ধরতে পারতো, এত বড় দুঃসাহস! ওরে দেখে নেমু, এরকম আছে না নাই? নবী আমার বেদুইনের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী তিনি। শুধু মুস্কি হাসি দিয়েছেন তাই নয়, অকালা মা শানুক,
এই বেদুইন, কি ব্যাপার, কি চাও তুমি আমার কাছে? বেদুইন বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে তুমি যে কর্জ নিয়েছিলে সেটা এখনো ফেরত দাও নাই কেন? নবী আমার দিকে বলেন, ওমর, রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যাও। এই নবী পাকের ঘাড়ের চাদর ধরে যে টান দিয়েছে, নবী পাকের ঘাড় লাল হয়ে গেছে। ওমর তো গরম মেজাজের মানুষ, ওমর আর সহ্য করতে পারে না, বড় বড় চোখ করে তাকাইছে। নবী আমার দিকে বলেন, ওমর, রাষ্ট্রীয় কোষাগারে তাকে নিয়ে যাও, তাকে তার চাহিদা অনুযায়ী ওখান থেকে তুমি পণ্য দ্রব্য দিয়ে দিবা। আর ওমর, তুমি যে তার দিকে গরম মেজাজে তাকাইলা, এজন্য যে ভয় পাইছে সেজন্য আরো বেশি কিছু তাকে হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। 2 মিনিট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ছোট্ট একটা হাদিস। রাসূল কেমন বিনয়ী ছিলেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নম্র ছিলেন, এটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি না বললেই নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, ওই দুনিয়ার মানুষের শোনো, আমি 10 বছর নবী পাকের খেদমত করছি। জোরে বলেন, কয় বছর? 8 বছর বয়সে নবী পাকের খেদমতে আসলাম। 10 বছর আমি নবী পাকের খেদমত করছি। 10 বছরে আমার নবী কোনোদিন আমাকে একটা ধমক দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 বছর 10 বছরের একটা বালক, এর ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক কিনা? আমরা তো সকালবেলা কিষান নেলে বিকালবেলা হতে না হতেই কাজ যদি একটু কম হয় পিছনে বসে ধাতানি শুরু করি, আছে না নাই? আবার এমন এমন মালিক এই বাংলার জমিনে আছে, কয় নামাজ পড়তে যাও, তাড়াতাড়ি পড়িস, আছে না? ধীরে সুস্থে নামাজ পড়বে, এটাও অনেক মালিক চায় না। আবার কিষানেরও বুঝতে হবে, আমি সব সময় যেরকম নামাজ পড়ি ততটুকুন সময় দিয়ে নামাজ পড়বো। কাজে ঠকাইতে গিয়ে নামাজের সময় বেশি দেওয়া যাবে না, সেটাও আবার ফাঁকি দেওয়া হবে, ঠিক কিনা? হযরত আনাস বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, 10 বছরে নবী আমাকে একটি ধমক দেন নাই। শুধু ধমক দেন নাই তাই নয়, 10 বছরে নবী আমার একদিনও বলেন নাই, আনাস এই কাপটা এখানে রাখলা কেন, এখানে রাখলা না কেন? নবী আমার 10 বছরে এরকম কোন প্রশ্ন আমি আনাসকে করেন নাই। চরিত্রের মাধুরীতে তিনি ছিলেন সেরা। আমি নবী পাকের হাতের মতো এমন নরম কোন রেশম, কোন সুতা আমি স্পর্শ করি নাই। আর নবী পাকের শরীরের ঘামের যেই ঘ্রাণ, এই ঘ্রাণের চাইতে কোনো বেশি ঘ্রাণওয়ালা খুশবু আমি আনাস আমার নাকে নিতে পারি নাই। সুবহানাল্লাহ। আমি আনাস জীবনে বহু খুশবু ব্যবহার করছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামের ঘ্রাণ মিশক আম্বরের চাইতেও বেশি ছিল। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম নবী পাকের শরীরের ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম।
শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইরে আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। মুআজ্জাজ হাজিরিন, স্বল্প সময়ে আমি আপনাদের সম্মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী থেকে 2টি গুণের উপরে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করছি। ভাষাগত কোনো সমস্যা হলে আপনারা আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।